ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমি আজ রান্না করব কাতলা কালিয়া। আশা করি সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাতলা মাছের কালিয়া করার জন্য আমি এখানে প্রথমে কাতলা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু লবণ, হলুদ আর গোলমরিচ দিয়ে আমি একটু 5 মিনিট ম্যারিনেট করে রাখবো। দিচ্ছি হাফ চামচ লবণ, দেব হলুদ, হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এবার এটা ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিট। তারপরে আমি এটি ভাজবো। কড়াই গরম করে আমি ওর ভিতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা এটা সাদা তেল দিয়েও করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি ওর ভিতরে সেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে পেটের মাছ, পিটির মাছ সব রকম নিয়েছি। আর আমি এখানে বড় বড় সাইজের কাতলা মাছ নিয়েছি, বড় করে কেটে নিয়েছি এগুলো। আমি এগুলো ভেজে নেব। আমি মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কিন্তু আমি মাছগুলো শক্ত করে ভাজিনি। এবার আমি সব উঠিয়ে নেব, একটু নরম রেখেছি। কড়াইতে আমি আর অল্প একটু সাদা তেল দিচ্ছি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি এটা বেরেস্তা করে নেব। আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা। ওর ভিতর দিয়ে দেব আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ বাটা। 3 চামচ দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, দেব হাফ চামচ হলুদ, 1.5 চামচ লবণ। আপনারা লবণটা পরিমাণ বুঝে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে আর একটু ভেজে নিচ্ছি।
দেব একটা টমেটো পেস্ট, টমেটোটা ভালো করে মিশিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার টমেটোটা দিয়ে ফুটতে শুরু করেছে। আমি ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দই দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি ওই পর্যায়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এর ভিতরে। দিয়ে আমি মাছের পিসগুলো হালকা করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। জ্বালারে অফ করতে হবে, সেক্ষেত্রে দেখতে দিচ্ছি। এই মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবেন ভিতরে জল। আমি আর কিছুক্ষণ এই জল দিয়ে রান্না করে নেব এভাবে। আমার মাছের কালিয়া রান্না হয়ে গেছে। আমি এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। আর আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম আমি এবার উপর থেকে দিয়ে দেব। আমি এবার চুলা থেকে নামিয়ে নেব। আমার কালিয়া রান্না হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে পরিবেশন করব। আমার কাতলা কালিয়া রান্না হয়ে গেছে। আর আপনারা চাইলে এতে একটু নামানোর আগে একটু ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করিনি। আর এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।